অটল বিহারী বাজপেয়ী কিংবা আদবানি কলকাতায় আসলে ঠিক কোন জায়গায় থাকতেন? আগে তো সেভাবে হোটেলে থাকার প্রাদুর্ভাব ছিল না, তাই হোটেলেও সেভাবে থাকতে চাইতেন না অনেকে, বাড়ির খাবারই বেশি পছন্দ করতেন। আর সেই সময় কলকাতায় আসলে এই বেরিওয়ালা হাউস সেন্ট্রাল এভিনিউর ওপর সেখানেই থাকতে পছন্দ করতেন বিজেপির তাবড় নেতারা। অটল বিহারী বাজপেয়ীও এইখানে এসেই থাকতেন। অটল বিহারী বাজপেয়ী যখন ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠিত হয় 1952, তারপর থেকেই উনি আমাদের বাড়িতে, যখন কলকাতায় উনি আসতেন আমাদের বাড়িতেই উঠতেন। আর তারপর থেকে লাগাতার যতক্ষণ উনি প্রাইম মিনিস্টার হলেন ততক্ষণ উনি আসলেন। প্রাইম মিনিস্টার 13 দিনের প্রাইম মিনিস্টার যখন হলেন, তারপরে আমার বাবা অসুস্থ ছিলেন, কলকাতায় এসে ওনার সাথে দেখা করলেন বাড়িতে। মধ্য কলকাতার বিজেপি দলীয় কার্যালয় থেকে ঢিলছোড়া দূরত্বে মহাজ্যোতি সদনের ঠিক উল্টো দিকে বেরিওয়াল হাউস। এই বাড়িটি বিখ্যাত অন্য একটি কারণেও। কলকাতায় আসলে এই বাড়িতেই থাকতেন অটল বিহারী বাজপেয়ী। এই বাড়ির মালিক ঘনশ্যাম বেরিওয়ালের সঙ্গে অটল বিহারীর বন্ধুত্ব ছিল বহুদিনের। সেই সূত্রেই কলকাতায় আসলেই এই বাড়ি হয়ে উঠত অটল বিহারী বাজপেয়ীর ঠিকানা। 5 তলা বাড়ির গোটা 4 তলা জুড়েই ছড়িয়ে রয়েছে তার অসংখ্য স্মৃতি। কখনো कोई কমপ্লেন নেই কি আমি এ খাবো না ও খাবো না, আর একদম সাদা ভোজন, আচ্ছা, উনি ডাল সিনেমা চাवल এই সব রকম ভাজি সব খাতো। আর মুভি দেখতে ভালোবাসতেন অনেক, আমি তো এত মুভি ভিডিওতে দেখেছি ওনার সঙ্গে কি আমি কি বলবো। আর পাকিস্তানি সিরিয়াল অনেক ভালোবাসতো, আমাকে বলতো এ মাঙিয়ে রাখবে ক্যাসেট, সেই সময় তো ক্যাসেট চলতো না, সামনে লাইব্রেরি ছিল, আমি ওখান থেকে আনিয়ে তখন বলতো তোমরা সব এখানে বসো, আমার সঙ্গেও সিরিয়াল দেখবে। পিকচার দেখতে তো আমি পিকচার ওনাকে সঙ্গে বসে বসে দেখতাম। ভোট প্রচারে বেরিয়ে এই বাড়িতেই আচমকাই ঢুকে পড়লেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস রায় যত আমি শুনেছি ভালো লোক আর ভালো ক্যান্ডিডেট, দেখা যাক কি হয়। আপনি খুশি কি উনি ক্যান্ডিডেট হওয়াতে? হ্যাঁ, আমি খুশি। এখন আর কারোরই দেখা মেলে না। বাড়ির বাসিন্দাদের বক্তব্য, অনেক নিয়ম কানুনে বেড়াজালে আটকে গিয়েছে, তাই তারা আর আসতে পারেন না বটে, তবে কলকাতায় আসলে এখনো মোদি অমিত শাহরা দেখা করেন এই পরিবারের সদস্যের সঙ্গে। এখনকার নেতা কেউ আসে না এখন। কেন? ফার্স্ট অফ অল, মানে আপনি যদি দিল্লির লিডাররা কথা বলেন, একটা তো সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ ওরা মানে অ্যালাউ করে না। সেকেন্ড, এখনকার নেতা কেউ বাড়িতে আসতে চায় না। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।